সেনাবাহিনী আগের জায়গাতেই আছে, কিচ্ছু বদল হয়। নির্বাচন দিলে কি হবে? শুরু করেছে শব্দের ছাত্রদেরকে যে দুর্নীতিবাজ করেছেন এটা আপনারা করেছেন। নির্বাচনের কথা তো ছাত্ররা বলেনি। আপনারা নির্বাচন করেছেন, এই ছাত্ররা কি করবে? জিয়াউর রহমান নতুন বাংলাদেশ গঠন করবার জন্য লড়াই করেছিলেন। গণপরিষদে বসে আমরা বাংলাদেশের জন্য কি ধরনের গঠনতন্ত্র, কি ধরনের রাষ্ট্র আমাদের সকলের জন্য মঙ্গল, ওটাই আমরা তত বিতর্ক করি। আমরা নির্বাচিত করে প্রতিনিধি পাঠাই কেন? যাতে আমরা নতুন গঠনতন্ত্র পেতে পারি। আপনারা ওটা করলেন না। আপনারা কি করলেন? আপনারা ডক্টর ইউনূসের হাত মুছে ধরে এই কতগুলো কমিশন বানালেন। এই কমিশন বানিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া শুরু করলেন যে আপনারা এই কমিশনের মধ্যে অনেক সংস্কার করে ফেলতেছেন। এই পুরো প্রক্রিয়াটাই ছিল আমাদের যে রাষ্ট্র গঠনের যে অভিপ্রায়, যে ইচ্ছা, জনগণ শহীদ হয়ে রক্ত দিয়ে পঙ্গু হয়ে যারা প্রকাশ করেছিল, সেই ইচ্ছার বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছেন। এখন আপনার দাবি করেছেন নির্বাচন দিলে গণতন্ত্র হয়ে যাবে। আরে ভাই, রাষ্ট্র তো আগেরটাই আছে, আমরা তো একই রকমই আছে, সেনাবাহিনী আগের জায়গাতেই আছে, কিচ্ছু বদল হয়নি। তো নির্বাচন দিলে তো কি হবে? মানে আমরা এই কুফরটা প্রতিনিয়ত আমরা ভোগ করেছি। বিপজ্জনক ক্যাম্পেন। এখন কি ক্যাম্পেইন শুরু করেছে? শব্দের ছাত্রদের, কিশোরের সব ছাত্রদেরকে যে দুর্নীতিবাজ করেছেন এটা আপনারা করেছেন। নির্বাচনের কথা তো ছাত্ররা বলেনি। আপনারা নির্বাচন করেছেন, এই ছাত্ররা কি করবে? ছাত্ররা তো অনেক বেশি কম্প্রোমাইজ করেছে, একটা পর একটা কম্প্রোমাইজ করেছে। আপনারা তাদেরকে জুলাই ঘোষণাপত্র দিতে দেন নাই। জুলাই ঘোষণাপত্র দিতে দেন নাই। আমি ডক্টর ইউনূসকে প্রশ্ন করব, আপনি জুলাই ঘোষণাপত্র দিতে দেন নাই কেন? আবারও দরকারে গণঅভ্যুত্থানে যাবো। পৃথিবীর ইতিহাসে ভুরি ভুরি উদাহরণ আছে। ইংল্যান্ডরা তো সহজেই জায়গায় যায় না। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তারা নতুন রাষ্ট্র গঠনের জন্য তাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে, প্রায় 100 বছর গৃহযুদ্ধ করতে হয়েছে। ফলে জনগণের অধিকার কায়েম করা, জনগণের অভিপ্রায় কায়েম করা, এই কায়েম করার লড়াইটা পৃথিবীর সব দেশে দীর্ঘকাল ধরে হয়েছে। জনগণ ভুল করে আবার শিখে, ভুল করে আবার শিখে, কিন্তু বারবার ভুল করে, বারবার তারা ভুল করে না। তাহলে এখনকার আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে আমরা কোথায় কোথায় ভুল করেছি। একটা হচ্ছে আমাদের সমাজে এখনো পর্যন্ত রাষ্ট্রের কোনো ধারণা নাই। রাষ্ট্রের কোনো ধারণা নাই। ফলে আমরা যখনই আলোচনা শুরু করি, আমরা সরকার সমাধান করি। ঠিক আছে, সরকারি মেলা দোষ আছে, আমি একই সঙ্গে সঙ্গে সরকারের অনেক অর্জন আছে, যেটা আমরা শুনেছি ইকোনমিক ক্ষেত্রে, বহু ক্ষেত্রে অনেক অর্জন আছে। কিন্তু আসল দূরের কথা কেন বলেন? আর মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে তোমাদের বসিয়ে দিচ্ছে স্যাংশন দিয়ে, ফলে আমরা গণঅভ্যুত্থানে থাকবো না। আপনারা যারা ছাত্র দলের কর্মী আছেন, আপনারা জানেন, দয়া করে বুকে হাত দিয়ে এটা স্বীকার করবেন যে আপনারা সেই সময় কিন্তু রাস্তায় নামেন। কারণ তখন আমরা স্বপ্ন দেখেছি মার্কিন বিরাট অপরাধ করেছে। এখন কি হয়েছে? আপনি যখন এটা করেননি, শুধু তাই না, এমনকি বিএনপির নেতারা আমাদের বিরুদ্ধে লিখিত ফেসবুকে পোস্ট দিয়েছে যে ফরাজ মাজার আমাদের পক্ষে না থাকতে ওই দূরে কোথায় গাজা কি প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে, ওটা নিয়ে উনি চিন্তিত। এই ভেতর দিয়ে গেছি আমরা। যতগুলো প্যালেস্টাইনের পক্ষে সেই সময় সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামটা কিন্তু আমরা সমর্থন পাইনি। গণঅভ্যুত্থান যখন শুরু হয়েছে, তখন আপনারা অনেকে নিশ্চয়ই শুনেছেন যে আপনাদেরকে বলা হয়েছে কেন্দ্রের কোনো নির্দেশ নাই। আমি যদি ভুল করি আমি কিন্তু ঠিক করবেন না। আমি বিএনপির বিরোধী লোক নই, আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। বেগম জিয়াকে আমি অসম্ভব ভালোবাসি এবং শ্রদ্ধা করি। বারবারই আমি বলেছি, তিনি যে প্রথম আমি রেখেছি যে বেগম জিয়া যদি আপোষহীনভাবে না দাঁড়াতেন, এই গণঅভ্যুত্থান হতো না। অসম্ভব। কারণ তিনি দেখিয়েছেন এই সরকারকে, শেখ হাসিনার সরকারকে, এই যে ১/১১ পরে যে সরকার এসছে, এটা যে আদতে একটা অবৈধ সরকার, এটা তিনি আগাগোড়া তিনি মেনটেন করে গেছেন। ফলে ভুলে যাবেন না কাকে কি কৃতিত্ব দিতে হবে। আমি তাহলে এখন এই যারা আজকে বিএনপি করেন, ছাত্রদল তরুণরা করেন, এবং আজকের এই যে যারা ছাত্র গণঅভ্যুত্থান করলো, তাদের পেছনেও যারা গিয়ে অনেক সময় সমালোচনা করেন, আমার ফেসবুকে এসে আপনারা কি প্রোফাইল লক রেখে আমাকে গালাগালি করেন। তো আমি আপনাদের একটা ছোট্ট কথা বলতে চাই, এই যে আপনারা এটা করেন, এটা তারা কি দেশকে আপনারা কিছু ভালো জায়গায় নিতে পারবেন? 2 নাম্বার বলি, আপনারা নির্বাচন চান, আপনাদের দলের নির্বাচন চেয়েছেন?
আপনারা কেন দলে নির্বাচন চান নাই? ওখানে যে ভারতীয় দালালরা বসে নাই, আপনারা কি করে জানেন? তাহলে আজকে এই গণঅভ্যুত্থানের পরে সেই সময় যখনই গণঅভ্যুত্থান হচ্ছে, এটা আমাদের সকলেরই অর্জন। আসেন আমরা একটা জাতীয় সরকার করি এবং শেখ হাসিনার এই যে ফ্যাসিস্ট সংবিধান, এটাকে আমরা ফেলে দিই, ফেলে দিয়ে সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন করি। কেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই? কারণ জিয়াউর রহমান নতুন বাংলাদেশ গঠন করবার জন্য লড়াই করেছিলেন এবং তার কি ঘোষণা ছিল? তার ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা। এই জন্য তিনি যুদ্ধ করেছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি কি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং কি জাতীয়তাবাদ, এটার জন্য যুদ্ধ করেছেন? এটার জন্য যুদ্ধ করেছেন? আমাদেরকে এটার জন্য যুদ্ধ করি নাই, আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। 72 সালের সংবিধান আমাদেরকে যারা লিখেছে তারা ছিল পাকিস্তানি, কারণ তারা পাকিস্তানের সংবিধান লিখবার জন্য 1970 সালে তাদেরকে আমরা নির্বাচন করেছিলাম। তা আমাকে বলেন, এই বিএনপিকে জিজ্ঞাসা করছি, এই যে 72 সালের সংবিধান আপনারা ধরে রাখতে চান, আপনারা কি পাকিস্তানের দালাল? আপনারা কেন ধরে রাখতে চাইছেন? জিয়াউর রহমান তো এই সংবিধান ধরে রাখতে চান নাই, এবং আমি যতদূর জানি বেগম খালেদা জিয়া তো এই সংবিধান ধরে রাখতে চান নাই। তিনি তো বলেছেন যে সংবিধান ছুঁয়ে ফেলে দিতে হবে। তাহলে আপনারা কেন গণঅভ্যুত্থানের পরে চাপ দিয়ে এই সংবিধান রেখেছেন এবং একটা কি সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটিয়েছেন? কার পক্ষে ঘটিয়েছেন বলে? কারা ছিলেন? তাহলে যেটা করার পরে তা করেন নাই। আপনারা এই গণঅভ্যুত্থান হওয়ার পর পরই আপনারা চাপ দেওয়া শুরু করেছেন যে আমাদের নির্বাচন লাগবে, আমাদের নির্বাচন লাগবে, আমাদের নির্বাচন লাগবে। আমরা নির্বাচন চাই অবশ্যই, নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না, কিন্তু গণতন্ত্র মানে তো নির্বাচন না। আমরা আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি বারবার, একটা বছর গেছে, যে গণসার্বভৌমত্ব মানে নির্বাচন নয়। গণসার্বভৌমত্ব মানে হলো জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আর সেই জনগণের ক্ষমতা জনগণের কাছে আপনারা ফিরিয়ে দিতে আপনাদের এত আপত্তি কেন? আমি কিছু ধারণাগত জায়গা দিয়ে একটু কথা বলবো, যাতে আশা করবো আমাদের আগামী দিনের কাজগুলো ঠিক করলে আমরা আবার যে ভুলগুলো আমরা করেছি এই ভুলগুলো শুধরাতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে সমালোচনা তো করবো, ঠিক আছে, আমরা ক্ষোভ প্রকাশ করবো, আমাদের রাগ আছে, আমাদের ক্রোধ আছে, এটা আমরা প্রকাশ করবো, কিন্তু যদি আমরা আগামী দিনের কথা বলে এখন কি করা দরকার পরিষ্কার না করি, তাহলে কিন্তু শুধু ক্ষোভই থেকে যায়। দেখুন, 8 তারিখে যখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ নেওয়া হয়, তৎক্ষণাৎ আমি বলেছিলাম একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে। তাহলে এই জিনিসটা বুঝতে পারার জন্য আমাদের যে বুদ্ধিমত্তা দরকার, দূরদৃষ্টি দরকার, বিভিন্ন দেশের গণঅভ্যুত্থান এবং বিপ্লব, এর মধ্যে দিয়ে সমাজে যে রূপান্তর হয়, রাষ্ট্রের যে রূপান্তর হয়, সেই বিষয়ে আমাদের যদি বিবেচনা না থাকে, পর্যালোচনা না থাকে, আমাদের বিশ্ববিদ্যালয় যদি পড়ানো না হয়, আমাদের আইন আদালতে যদি আলোচিত না হয়, তাহলে সমাজ তো অশিক্ষিত, সমাজ তো বুঝতে পারে না ঘটনাটা কি হচ্ছে। তাহলে জনগণকে কি করে প্রতারণা করা হয়, কি ভাষায় প্রতারণা করা হয়, এবং প্রতারণা করার পরে জনগণ টের পায়, তখন কিভাবে প্রতারণা করা হয়েছে, এটাও তত সহজে জনগণ ধরতে পারে না। এবং ধরতে 1 বছর চলে গেছে। ওই যে 8 তারিখে শেখ হাসিনার সংবিধানের অধীনে যখন আপনি এই গণঅভ্যুত্থানকে ঢুকিয়ে দিলেন, সেদিনই আপনি শেখ হাসিনার রাষ্ট্রটা আবারও পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এতটুকু বোঝার মতো কাণ্ড জ্ঞান আমাদের বুদ্ধিবৃত্তিক সমাজে, আমাদের সাংবাদিক মহলে হয় নাই। যেহেতু এটা হয় নাই, তার কাফারা আমরা প্রতিদিন বলতে থাকি। ইতিমধ্যে কি ঘটনা ঘটেছে বলি, কারণ যে কোনো দেশে আভ্যন্তরীণ ঘটনা বলে কোনো ঘটনা আর নাই দুনিয়াতে। আমরা একটা দুনিয়ায় বাস করি। আজকে ট্রাম্প যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের অর্থনৈতিক কুফল যেমন আমরা ভোগ করি, রাজনৈতিক কুফল আমরা যখন ভোগ করি, গাজায় যখন বোমার মতো বৃষ্টি পড়ে, ইসরায়েল যখন অস্বীকার করে প্যালেস্টিনিয়ানদের অধিকার, এটা কিন্তু আমাদের দেখে সরাসরি কিন্তু যুক্ত, সরাসরি যুক্ত। যে এটা কি করে আমরা উপলব্ধি করবো, এটারও জ্ঞান আমাদের নাই।